সুপ্রিয় দর্শক মণ্ডলী, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমরা ইতিপূর্বে জানিয়েছি মানুষের ভেতরে যে দ্বৈত স্বভাব, মানুষের ভেতরে যে বিচারিতা, এইগুলো বিষয় নিয়ে আমাদের আজকে, যেহেতু আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এই কন্টেন্টগুলো করি, আগে আমাদের এই বিষয়গুলো সচেতন হতে হবে। আমরা একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলি, তার আগে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলি, তার আগে আমাদের একটা পরিবার গড়ে তুলি। আমরা এগুলোর পেছনে আপনারা সব কিছুর মধ্যে দেখেন যে আমাদের একটি স্বার্থ থাকে, একটি লক্ষ্য থাকে, একটি উদ্দেশ্য থাকে, এবং আমরা সেখানে সবাই কামনা করি যে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব, শান্তি বজায় রাখবো, আমরা সভ্য থাকবো, ভদ্র থাকবো। কিন্তু আসলে কি আমরা তাই থাকি? অনেকে বলে যে আমি খুব নীতিবান, খুব ভালো ভদ্রলোক। সুযোগ সুবিধা পেলে, সুযোগের অভাবে অনেকে ভদ্র থাকে, সুযোগের অভাবে অনেকে নীতিবান থাকে। কিন্তু সুযোগ পেলে কয়টি মানুষ নীতিবান থাকতে পারে, ভদ্র থাকতে পারে, সভ্য থাকতে পারে, সেটি বিচার্য বিষয়। এখানে বলতে পারেন যে অনেক ধর্মযাজকরা দেখেন পৃথিবীতে অনেক জঘন্য কাজে, এমন কোনো পেশার মানুষ আপনি দেখাতে পারবেন না যে সেই পেশার মানুষ থেকে কোনো মানুষ কলঙ্কিত কাজ পৃথিবীর বুকে আজও করেনি। একটি পেশার নাম বলুন যে পেশায় মানুষ কলঙ্কিত কাজ করেনি। প্রত্যেকটি পেশার মানুষরাই কলঙ্কিত কাজ করেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী, যা কিছুই বলেন না কেন, সব পেশার মানুষরাই কিন্তু জঘন্য কাজ পৃথিবীতে করেছে। কেন করেছে? সে কিন্তু নিজে কখনো ইন্টেনশনালি সেই কাজটি করতে চায়নি বা করেনি, করতে চাই কেন সে বদলে গেল? এখানে প্রশ্নটা হচ্ছে যে নিশ্চয়ই তার মধ্যে সেই দ্বৈত সত্তাটি সে কন্ট্রোল করতে পারে না, বা সেটাকে সে কখনোই মনে করে না যে সেটা তার জন্য বড় শত্রু। সে সেটাকে কখনো আমলই দেয় না, অথচ তার কাছেই সে দাস হয়ে আছে। সবাইকে সে দাস করতে পারে, কিন্তু নিজের ভেতরে যে দ্বৈত সত্তাটি আছে, যেটা তাকে দাস করে রাখে, তাকে সে বশ করতে পারে না, তাকে সে দাস করতে পারে না। যার ফলে কি হয় দেখেন, আমরা এক দল আরেক দলের পরে আমরা রাজনৈতিক প্রতিহিংসায় ভুগি। রাজনৈতিক প্রতিহিংসা করে আমরা সেখানে একজন আরেকজনকে আক্রমণ করছি, একজনকে হত্যা করছি, রক্তপাত ঘটাচ্ছি। হাস্যকর বিষয়, মজার বিষয় হচ্ছে নেতাদের নির্দেশে তাদের দলীয় কর্মীরা আরেক দলের কর্মীদের হামলা করে তারা রক্তাক্ত হয়। উভয় দলের কর্মীরা যখন রক্তাক্ত হয়ে হসপিটালে চিকিৎসা নিতে যায়, সেখানে রক্তের প্রয়োজন হয়, এবং সেই রক্তের যখন প্রয়োজন হয়, এক দলের নেতা জানছে না যে আরেক দলের কর্মীদের রক্তে তার কর্মীর জীবন বাঁচছে, বা হিন্দুর রক্তে মুসলমান বাঁচছে, মুসলমানের রক্তে হিন্দু বাঁচছে, খ্রিস্টানের রক্তে ইহুদি বেঁচে যাচ্ছে। এটা কিন্তু কারণ ব্লাডের যে ব্লাড ব্যাগ, তাতে লেখা থাকে ব্লাডের গ্রুপের নাম, কার রক্ত, হিন্দুর রক্ত, মুসলমানের রক্ত, খ্রিস্টানের না ইহুদির, এটি কিন্তু লেখা থাকে না। এটি লেখা না থাকার ফলে হয় কি, মানুষের রক্তে বেঁচে যাচ্ছে, অথচ সেই রক্তপাত করেছে কিন্তু এই মানুষ রাস্তায়, রাজপথে বা কোনো জায়গায় তার মতবাদকে জোর করে চাপানোর, জোর করে বোঝানোর জন্য, সে তারপরে প্রভুত্ব কায়েম করার জন্য সে এই রক্তপাত ঘটিয়েছে। এই ঘটনাগুলি জঘন্য অপকর্ম সে করেছে, কিন্তু কিছু পরক্ষণেই আবার তাদেরই রক্তে তার জীবন রক্ষা হচ্ছে। এই পৃথিবীতে যত মানুষ গোড়া থেকে এই পর্যন্ত মতবাদের নিয়ে যে কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে, মতবাদের দ্বন্দ্ব, মতবাদের যুদ্ধ, যেটাকে আমরা ধর্মযুদ্ধ বলি, আমরা এই যে আমাদের পৃথিবীতে যুগে যুগে যা কিছু ঘটছে, এগুলো কিন্তু সব মতবাদের। এই ইসাই মতবাদের সাথে যারা জিউস, তাদের দ্বন্দ্ব, জিউস মতবাদের সাথে হিন্দুইজমের দ্বন্দ্ব, হিন্দুর সাথে মুসলিমিজমের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো কিন্তু মতবাদের দ্বন্দ্ব। কিন্তু আমরা কিন্তু সব এই মতবাদগুলো বাইরে যদি যান, এর ঊর্ধ্বে যদি আমরা উঠতে পারি, তাহলে আমরা মানুষ। আমরা সেই মনুষ্যত্বকে বিভক্ত করেছি, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি মতবাদের মধ্যে ঢুকে গিয়ে। এই মতবাদ গ্রহণ করতে গিয়ে, এমনকি ইসলাম ধর্মে আমরা যারা মুসলমানরা আছি, আমাদের মধ্যে এখন কতগুলো ভাগ হয়ে গেছে দেখেন। আমরা কেউ কেউ বলে 72টা ভাগ, কেউ বলে 73টা ভাগ হয়ে গেছি। আমি তো বলি আরো অনেক বেশি ভাগ হয়ে গেছে। এই ভাগ হওয়ার কারণে কি হচ্ছে দেখেন, একজন আরেকজনকে ভালো চোখে দেখি না আমরা। সবাই মুসলমান, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরাচ্ছে। সবাই খ্রিস্টান, এক খ্রিস্টান আরেক খ্রিস্টানের রক্ত ঝরাচ্ছে। সবাই হিন্দু, এক হিন্দু আরেক হিন্দুকে মারছে। কেন? এই যে আমাদের মতবাদের দ্বন্দ্বটি, যে আমি ওর পরে প্রভুত্ব বজায় রাখবো, আমার কথা শুনতে হবে, মানতে হবে, নাহলে আমি জোর করে তাকে এটা মানাবো, না মানলে আমি তাকে হত্যা করব, রক্তপাত ঘটাবো, তাড়িয়ে দেব, নির্যাতন করব। এই পৃথিবীতে মানুষের দ্বারা এই মতবাদের দ্বন্দ্বের কারণে যত কোটি কোটি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, সম্পদ হারিয়েছে, নির্যাতিত হয়েছে, তা অন্য কোনো কারণে হয়নি।
শুধুমাত্র এই মতবাদের দ্বন্দ্বের কারণে এখনো হচ্ছে, এবং শেষ পৃথিবীর ধ্বংস অবধি এই দ্বন্দ্ব টিকে থাকবে। এই কারণে পৃথিবীতে এখনো দেখেন ফিলিস্তিনের অসহায় নির্যাতিত মানুষ নির্যাতিত হচ্ছে, নিষ্পাপ দুধের শিশুদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে। এখনো দেখেন পৃথিবীতে বহু দেশে ধর্মযুদ্ধ চলছে, বহু দেশে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। এই একদল আরেক দলকে ছায়া দেখলে কোপায়, মারে। অথচ একটা মজার বিষয় দেখেন, এই আমাদের ছোট্ট ক্ষুদ্র দেশ বাংলাদেশে বলি, একটি পরিবার আপনি পাবেন না যে সেই পরিবারের সাথে অন্য কোনো বিরোধী দলের, হয়তো এই পরিবার একটি দলের সমর্থক, কিন্তু তার বিরোধী দলের সাথে তার আত্মীয়তা নেই, বন্ধুত্ব নেই, এমন একটি পরিবার দেখাতে পারবেন না কেউ। আমরা আত্মীয়তা করছি তাদের সাথে, বন্ধুত্ব করছি, সদ্ভাব বজায় আছে, অথচ আমরা তার ওই মতাদর্শকে ঘৃণা পোষণ করে তাকে আঘাত করছি, রক্তাক্ত করছি, হত্যা করছি। কি হাস্যকর বিষয় এগুলি দেখেন, খুবই নিন্দনীয় বিষয়, খুবই জঘন্য বিষয়। তাহলে আমাদের এই শিক্ষা দীক্ষা ভদ্রতা এত উচ্চ ডিগ্রি লাভ করে আমাদের কি মূল্য বলে? এর ঊর্ধ্বে তো আমরা উঠতে পারিনি। এই মনুষ্যত্বের যে আসল জায়গাটি, সেই জায়গাটি আমরা পৌঁছতে পারিনি। আমরা বড় বড় ডিগ্রি অর্জন করেছি, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, অনেক নামি দামি লোক হয়েছে, কিন্তু মানুষ হতে পেরেছি? আদৌ তো মানুষ হতে পারিনি আমরা। যদি মানুষ হতে পারতাম, তাহলে আমাদের এই আচরণের কারণে আরেকজন মানুষকে আমি ক্ষতিগ্রস্ত করতাম না, তাকে এইভাবে হত্যা করতাম না, রক্তপাত ঘটতো না পৃথিবীতে। এই জায়গাটি আত্মদ্বন্দ্ব, যার জন্য যুগে যুগে মনীষীগণ, সারা পৃথিবীর সমস্ত সাধকগণ, মুনি ঋষিগণ বলে গেছেন যে পৃথিবীতে তিনটি কাজ অত্যন্ত কঠিন কাজ, এবং তিনটি কাজ হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনটি মানুষের। এই কাজ তিনটি কি আপনারা নিশ্চয়ই জানেন? যদি জানেন তো ভালো, আর যারা জানেন না তাদের জন্য বলছি। প্রথম কাজটি হচ্ছে আত্মচেনা, নো দাই সেলফ, যেটি সক্রেটিস বলেছিলেন, আমাদের ইসলাম ধর্মেও বলেছে, হিন্দু ধর্মেও বলেছে, খ্রিস্টান ধর্মেও বলেছে, বিভিন্ন ধর্মে, বুদ্ধ ধর্মেও বলেছে। নিজেকে চেনা, নিজেকে আবিষ্কার করা। যে নিজেকে চিনেছে সে সৃষ্টিকর্তাকে চিনেছে, কথাটা বলে। এখন কথা হচ্ছে, নিজেকে চেনা কি সহজ? আপনি কি, আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, আপনার স্বরূপ কি, আপনার চরিত্র কি, আপনার স্বভাব কি, আপনি কি পছন্দ করেন, আপনি কি অপছন্দ করেন, আপনি কখন বদলে যাবেন, আপনার ধৈর্যের সীমা কতটুকু, আপনার ধারণ করার ক্ষমতা কতটুকু, এরকম অনেক মৌলিক প্রশ্ন আছে। তারপরে একটা বড় মৌলিক প্রশ্ন আছে, সবচেয়ে একটা বড় মৌলিক প্রশ্ন, নিরপেক্ষ উদার মানবিক দৃষ্টিভঙ্গি আপনার আছে কিনা? লাখে একজন মানুষকে খুঁজে পাবেন না নিরপেক্ষ উদার মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন। এটাই হচ্ছে আসল বাস্তব সত্য কথা। আপনি দেখেন, সে কোনো না কোনো ভাবে বায়াসড হয়ে যায়, তার দলীয় কারণে, মতবাদের কারণে, তার এলাকার কারণে, তার বা কি বলা যায় ওই যে বিভিন্ন বর্ণের কারণে, বিভিন্ন কারণে সেই জায়গায় দ্বারা সে প্রভাবিত হয়ে পক্ষপাত দুষ্ট হয়ে যায়, এবং সেই আচরণই তার মুখ থেকে ফুটে বের হয়। অনেক গুণীজন সে, কিন্তু তার মুখ থেকে ফুটে বেরোচ্ছে এমন কিছু কথা যেটা আসলে সভ্য তার মাপকাঠিতে পড়ে না, বা সভ্যতার মধ্যেই সেটিকে আয়ত্ত আনা যায় না। এই কাজগুলো আমরা অহরহ করে যাচ্ছি। এই কাজগুলো করার ফলে কি হচ্ছে, আমাদের চারিদিকে অশান্তি লেগে আছে, চারিদিকে বিশৃঙ্খলা লেগে আছে। আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো বলেছি, এরপরে আপনাদের ভয়ঙ্কর কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী পর্বে, যেখানে দেখবেন বিশ্ব সভ্যতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়ে ধ্বংসের অপেক্ষায় করছে। আমরা মানবাধিকার এই সংস্থা থেকে আমরা সস্তা বিনোদন দেওয়ার জন্য মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে আমরা কন্টেন্ট তৈরি করে সেখানে অনেক টাকা আয় করার উদ্দেশ্যে কিন্তু আমরা এই কাজগুলো করছি না। আমরা প্রকৃত সেই কাজটি করছি যে কাজটি মানব জন্মে মানুষ হিসেবে জন্ম নিয়ে পৃথিবীতে মানুষের করা উচিত, এবং সেই কাজটি করেই আপনাদেরকে সচেতন করছি, আপনাদেরকে সেই আদর্শের পথে আনার জন্য চেষ্টা করছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি।